আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামূলক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড্ডাক, বাংলা সড়ক, লালমোহনবোলা। আমার আজকের বিষয় হচ্ছে যাদের আইবিএস আছে আমরা কোন কোন খাবার খাবো, কোন কোন খাবার খাবো না, এই বিষয় নিয়ে একটু আলোচনা করতেছি। যাদের আইবিএস আছে, আইবিডি আছে, তারা আমরা গম, আটা, ময়দা দিয়ে যে তৈরি করা খাবারগুলো এগুলো খাবো না। এবং যে খাবার খেলে অ্যালার্জি বাড়ে, আইজিজির পরিমাণটা বাড়ে, অ্যালার্জি জাতীয় খাবারটা আমরা খাবো না। যেমন অ্যালার্জি জাতীয় খাবার কি কি হতে পারে? চিংড়ি মাছ, ইলিশ মাছ, পুঁটি মাছ, বেগুন এবং কচুর লতি, পুঁই শাক, মশারি ডাল। এবং টেম্পোরালি আমরা মাংস জাতীয় খাবারটা বাদ দিতে হবে। যেমন ব্রয়লারের মুরগি, ব্রয়লারের মাংস, ব্রয়লারের ডিম, এগুলো একটু বাদ দিতে হবে। এগুলো কিন্তু অ্যালার্জি বাড়ায়। আর দুধ এবং দুধ জাতীয় খাবার, কারণ দুধে ল্যাকটোজ টলারেজের একটা ঝামেলা আছে। দুধ এবং দুধ জাতীয় খাবারটা আমরা বাদ দিতে হবে। আমরা যদি দুধ এবং দুধ জাতীয় খাবারটা বাদ দিই তাহলে আমাদের আইবিএসটা ভালো হবে। কারণ দেখা যায় আমরা একজন মানুষ সুস্থ আছি, মানে ওষুধ খাওয়ার পরে আইবিএস আমার ভালো হয়ে গেছে, কিন্তু আবার দেখা যায় আমি একটা অনিয়ম করলাম, যেমন দুধ জাতীয় খাবার খেলাম এবং মিষ্টি জাতীয় খাবারটাও বাদ দিতে হবে। খাবার খাওয়ার পরে বডিটা নিজকে নিজে হিলিং করা থেকে বিরত থেকে আরও যাদের যে সমস্যাটা হবে এই সমস্যা রিকভার করতে আবার 15 দিন সময় লাগে। এজন্য আমরা আইবিএস আইবিডির চিকিৎসা যারা নিচ্ছি, দুধ জাতীয় খাবার, অ্যালার্জি খাবার, জিএমও খাবার, সিনথেটিক ফুড, জিএমও ফুড, কেমিক্যাল ফুড, সফট ড্রিঙ্ক এবং জিএমও খাবার বলতে যে খাবারগুলোর সাথে জিন চেঞ্জ করে, যেমন গমেরও কিন্তু জিন চেঞ্জ করা হয়েছে। গমের জাতীয় খাবার, আটা, ময়দা এবং বাইরে ড্রাই ফ্রাই এই খাবারগুলো যদি খাই তাহলে আইবিএস আইবিডি আরও বাড়বে। আমরা এই খাবারগুলো থেকে বিরত থাকব। আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন, দয়া করে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।